রাষ্ট্রবিজ্ঞানে পারসেপশন বলে একটা কথা আমরা বলি আর কি, মানে বদ্ধমূল ধারণা। বদ্ধমূল ধারণা যে সত্য হবে তা নয়, কিন্তু আপনি মানে মানে শিশুকাল থেকে শুনে আসছেন যে শুকরের মাংস খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, হিন্দু মুসলমানের এই বিভাজন। তো মানে জামাত ইসলামী ওনারা যত ভালোই ব্যবহার করুক না কেন, আদর্শিকভাবে মানে যে পারসেপশন হিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছে যে এরা হচ্ছে কড়া মুসলমান, প্রকৃত মুসলমান। বা আমি মনে করি কোনো ধর্মই আপনি বলে না যে আপনি সংখ্যালঘু বা অন্য ধর্মের লোককে হত্যা করবেন। ইসলামে তো একথা বলা আছে যে একজন যে কোনো মানুষকে হত্যা করা মানে সমগ্র মানবজাতিকে হত্যা করার সমান। তো এই দৃষ্টিভঙ্গিকে মানে বিশ্বাস করতে চায় না, অথচ আওয়ামী লীগ, উকিল সাহেব কিন্তু যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ আমলে হিন্দুরা যতটা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ততটা কোনো সময়ই হয়নি। আমি একটা ব্যক্তিগত ঘটনার কথা বলি। আমার পিএইচডি গাইডের বাড়ি ছিল গোপালগঞ্জে। তো ওই ভদ্রলোক আমাকে, আমি ইন্ডিয়া পিএইচডি করছি, ওই ভদ্রলোক বললেন যে তার ভিটা বাড়ি দেখবেন। তো উনি আমাকে বলতেছিল যে তাদের ভিটা বাড়ি নিশ্চয়ই মানে জামাত ইসলামী লোকেরা না হয় বিএনপি লোকেরা দখল টখল করছে ইত্যাদি। পরে সরজমিনে দেখা গেল যে যুবলীগের সভাপতি হচ্ছে সেই বাড়ি দখল করার মালিক, এবং তিনি খুনাখুনিও হয়েছে। অর্থাৎ উকিল সাহেব যে বাস্তবতার কথা বলে এটা কিন্তু প্রমাণযোগ্য। আমি আরেকটি অথচ তাদের একটা পারসেপশন ওই রকমই হয়ে আসছে। আমরা দেখলাম যে এবার প্রতিশ্রুতি অনুযায়ী সংসদে সরকারি বিরোধী দলের এবং সংসদে আইনও পাশ হলো যে শুল্কমুক্ত গাড়ির সুবিধাটি প্রত্যাহার করা হলো। তো সংসদে এরকম একটি অযৌক্তিক সুবিধা যেটি মনে করা হয়েছে সেটা হয়তো প্রত্যাহার করা হয়েছে। এরকম আর কি কি অযৌক্তিক সুবিধা আছে যেগুলো হচ্ছে প্রত্যাহার হওয়া উচিত? আপনি মানে যেমন আমার যতটা মনে পড়ে যে এই শুল্কমুক্ত গাড়ির কথা ওই যে মানে আওয়ামী লীগ আমলে এটা তো একটা আইনের মতো পাস হয়েছিল, সেটাকে প্রথম নিগেট করলো জামাত ইসলামী। তো জামাত ইসলামীর এই কথাগুলো তো খুবই মানে তারা এক্সিকিউট করতে পারুক না পারুক, জনগণ খেয়েছে, পাবলিক পছন্দ করেছে, এবং যথার্থভাবেই বিএনপিও এটাকে সমর্থন দিল এবং বাস্তব অর্থেই এটাকে বেআইনি। কিন্তু আমরা দেখলাম আবার যে হচ্ছে তারা উপজেলা ভবন অফিস চাইলেন, এমপিরা গাড়ির সুবিধা চাইলেন, আবার একদিকে আপনি গাড়ি রাইট যথার্থ কথা যেমন উচ্চারণ করেছেন আপনি, যে সেখানে এই যে মানে পত্রপত্রিকাও সমালোচিত হয়েছে যে মানে সুবিধাবাদ লোকাল গভর্নমেন্টের যে অবস্থানটা, লোকাল গভর্নমেন্টের আপনি যদি সংবিধান মেনে চলেন তাহলে পরে এমপি সাহেবদের লোকাল গভর্নমেন্টের কনস্টিটিউশনাল কন্ট্রিবিউশন রাখার কোনো সুযোগ নেই। তারা উন্নয়ন, তারা মানে মানে আমাদের দেশের রাজনৈতিক কালচারটা হচ্ছে এতটা নষ্ট যে স্বামী স্ত্রীর ঝগড়া থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব মীমাংসা এমপি সাহেবকে করিতে হইবে। তো এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা জানেন যে বিএনপির মানে একটা সহনীয় অবস্থান আছে, কিন্তু আওয়ামী লীগ আমলে না, আমি মানে একেবারে রাজনৈতিক এমপি সাহেবরা যেহেতু জনপ্রতিনিধি তারা তো আর চাকরি করেন না, তাদের সরকারি গাড়ি যে মানে কে যেন নাহিদ বা কেউ এরকম বলেছে যে সরকারি গাড়ি সেটা দিতে পারে, মানে সেটা দিবে পার্মানেন্ট, ব্যক্তিগতভাবে পার্মানেন্ট না, তার যাতায়াতের সুবিধার জন্য যখন যেখানে সে যাবে ভাতা পান, আবার কেন তাকে দিতে হবে? মানে সংসদ সদস্য হিসেবে তো ভাতা পাচ্ছেন, সরকারি ট্রান্সপোর্ট পাওয়ারও তাদের অধিকার আছে আর কি। তিনি তো যদি নিজের গাড়ি না থাকে, তিনি তো পরিবহন ভাতাই পাচ্ছেন, তাহলে আবার গাড়ি দিতে হবে কেন? পরিবহন ভাতা কোথায় কি পায় আমি ঠিক আমার কাছে পরিষ্কার না, তবে মানে একজন আইন বেত্তা হিসাবে যেখানেই তিনি যাবেন সেখানে তিনি লজিস্টিক সাপোর্ট চাইতে পারেন, পুলিশ চাইতে পারেন, গাড়ি চাইতে পারেন, মানে থাকার জায়গা চাইতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি গ্রামীণ আমি একটু সহযোগিতা করি, চাইতে পারেন।